আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসছি, আশা করি আপনারা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আজকের এই বিদ্যাটা যাদের প্রয়োজন তারা ভিডিওটা আগাবে, আর যাদের প্রয়োজন না তারা এখান থেকে স্কিপ করে চলে যাবে। অন্যতম একটা কথা, যদি আপনি ভিডিওটাতে ক্লিক করে থাকেন তো আমি মনে করি যে আপনার বিদ্যাটার প্রয়োজন বা আপনি এই বিষয়টা শিখতে আগ্রহী, যার কারণে আপনি ভিডিওটা প্লে করেছেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। আমি এর মধ্যে কয়টা নিয়ম বলবো, দুটা নিয়ম বলবো মূলত। একটা হচ্ছে পুতুল, যেটাকে আফ্রিকান জাদু বলা হয়, আর একটা হচ্ছে নকশার কাজ, যেটা আপনারা এটা কালা জাদুর মধ্যে পড়ে, তবে এটা হচ্ছে ইন্ডিয়ান কালা জাদু আর একটা হচ্ছে আফ্রিকান কালা জাদু। কথা বুঝে গেল? তো এই দুটার নিয়মটাই বলবো। এখন কেউ যদি আমাকে বলে যে এটা আফ্রিকান আর ইন্ডিয়ান, আপনি কি করে এটা আবার বিবেচনা করলেন, তাহলে এখানে বলি, এখানে এখানে ভুরু বিদ্যা উল্লেখ আছে। তো এই বিশেষ বিদ্যাগুলোর সম্পর্কে আপনাকে আমি আলোচনায় বলছি না, শর্ট ফর্মে বলছি, আপনারা বিষয়গুলো একটু বুঝে নেবেন। আর যদি আপনাদের কারো ব্যক্তিগত একেবারে তান্ত্রিক বিদ্যা শেখার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। নিয়মকানুন মানলেই আপনারা শিখতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনারা শরীয়তি বিদ্যা শিখবেন, সেটাও শিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন কথা হচ্ছে কি, যে একান্ত ওটা আপনার উপর ডিপেন্ড করে। আমার কথা হচ্ছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম চয়েস অফ ইউর, আপনার চয়েস। ঠিক আছে? তো আপনার বা আপনাদের চয়েস। এখন আপনারা এই বিষয়গুলো বিবেচনা করে চলবেন। কথা বোঝা গেল? তো কথা বেশি বাড়াবো না, খুব সহজ নিয়ম, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব, তাই এগিয়ে যাই। প্রথমেই বলে দেই এগিয়ে যাওয়ার আগে, যে যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আগে থেকেই, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বুঝতে পারলেন? এখানে আমি বিষয়গুলো যে দেখেন অনেকটা ক্লিয়ারভাবে উল্লেখ করেছি। তো এখন বাকি বিস্তারিতগুলো আমি হাতে কলমে আপনাদের মাঝে শেখাবো এবং বোঝাবো। কথা বোঝা গেল? আগে নকশাটা দেখে নিন, ভালো করে নকশাটা কিন্তু দেখে নিন, পরে আমাকে কিন্তু বলবেন না। নকশাটার মধ্যে যেই সকল ভাষা উল্লেখ আছে, না এটা আরবি, না বাংলা, না সংস্কৃত, না উর্দু। কথা বোঝা গেল? এটা হচ্ছে মূলত ব্ল্যাক ম্যাজিকের কিছু সারাংশ, অক্ষর, আবজাদ অক্ষর বলা হয়। এটা যদিও বাংলাতে লেখা, কিন্তু এর বিশেষ যে বিষয়বস্তুগুলো, সেগুলো কিন্তু আমি নিজেও আপনাদের মাঝে করতে পারবো না আর কি, আলোচনা করে বিশ্লেষণ করতে পারবো না, কারণ এগুলাকে বলা হয় সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক বাক্য। কথা বুঝে গেল? তো আপনাদের মাঝে আমি একটু পড়ে শোনাই, না হলে আপনারা বুঝবেন না। আচ্ছা, এই যে দেখেন, এখানে প্রথমে যেটা আছে, এই যে ক্লং, দেখতে পাচ্ছেন? ক্লং, স্লং, ললং, সং, টাং, চাং, ক্লং, ফ্লং, হললং, খং, পলং, ক্লং, চাং, ফ্লং, খলং, দড়ং। কথা বোঝা গেল? এখন কথা হচ্ছে খুবই সোজা সাপটা কথা আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চলছি। সোজা সাপটা কথার মধ্যে কি, আপনি একজন ব্যক্তির বিবাহ বন্ধ যে করবেন, সেটা কেন করবেন? প্রথম রিজন। কার উপর করবেন? দ্বিতীয় রিজন। কেন করবেন? মূল রিজন। কথা বোঝা গেল? মূল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো প্রথমত
মূল বিষয়টা হচ্ছে কি, যদি আপনার উপর আপনাকে কেউ প্রেমের প্রতিশ্রুতি দিয়েছে, আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আপনার অনেক কিছু মানে কি বলবো, আপনার সঙ্গে যাবতীয় যে একটা সাংসারিক প্রয়োজন সব কিছুই সে করে আপনাকে ছেড়ে দিতে চায় বা ছেড়ে দিচ্ছে বা আপনাকে ধোঁকা দিয়ে দিচ্ছে, তখন কিন্তু মানুষ এই জিনিসটা করে। তাহলে এখানে দুইটা প্রশ্নের জবাব বের হলো, কার উপর করবেন? আপনার সেই সকল শত্রু যে আপনার সঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে আপনার মনের সঙ্গে আপনার অর্থ মানে এক কথায় আপনার সঙ্গে প্রতারণা করছে, বিবাহর নাম করে বা আপনার মনের সঙ্গে খেলছে, এই ব্যক্তিকে আর কেন করবেন? এই কারণে। কথা বোঝা গেল? এবার কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু এখন মূল বিষয়। নিয়ম দুইটা আমি উল্লেখ করেছি যে শেখাবো, একটা হচ্ছে নর্মাল বলতে কি, একটা ইন্ডিয়ান, একটা হচ্ছে আফ্রিকান। তো আগে আফ্রিকানটা আপনাদের মাঝে শেখাই। আফ্রিকান কালা জাদুটা কিভাবে করবেন। একটা কথা বলে দিই, ভিডিওটা দেখার পরে কেউ কিন্তু আবার মন্তব্য করবেন না, ভালো লাগলে বাস বলবেন যে হ্যাঁ ভালো লেগেছে, নচেত প্রয়োজন নাই। আপনার আমি ফতোয়া শোনার জন্য বসে নাই এখানে। কথা বোঝা গেল? আচ্ছা, এই যে আপনার সামগ্রী প্রয়োজন, সামগ্রী লাগবে আটার কি হবে? মূর্তি তৈরি হবে। বোঝা গেল? আটার মূর্তি। কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড় কিংবা চুল কিংবা নখ, এটার যে কোনো এনিওয়ান। কথা বোঝা গেল? তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কি, নাম, মানে নামটা তো লাগবেই, ও মায়ের নাম। আর যদি ছেলে হয় তাহলে বাবার নাম। বুঝে গেল? ক্লিয়ার? এবার চলে আসুন কাজের জায়গায়। কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড়ে হলে ভালো হবে। কাপড়ে এই যন্ত্রটা, এই যে দেখছেন, এটা কিন্তু আপনার লিখতে হবে। কি দিয়ে লিখবেন? এখন একটা ব্যাপার, আপনারা লেখার কালির ক্ষেত্রে অনেক রকমের জিনিস ব্যবহার করতে পারেন। তো সবচাইতে যেটা মূল যেটা জিনিস সেটা হচ্ছে যে শ্মশানের কয়লা, আর যদি আপনারা মানে কি বলবো, বাদুড়ের রক্ত, মূলত এই বাদুড়ের রক্ত যদি হয় ভালো হয়। আর যদি না পান, শ্মশানের কয়লা দিয়েই শুধু লিখবেন। ওই কাপড়ের উপর লিখে সেই কাপড়টা পুতুলের পেটে ঢুকিয়ে দিয়ে পুতুলটাকে আবার অন্য লাল কাপড় দিয়ে মুড়িয়ে এর উপর মানে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান করে আপনার, আচ্ছা, নাম লেখার ক্ষেত্রে এই যে এই জায়গায় কিন্তু হবে নাম। ঠিক আছে, বুঝে গেল? তো চক্ষুদান করে কাঙ্ক্ষিত ব্যক্তির দরজার সামনে একেবারে পুঁতে দেবেন। কথা বোঝা গেল? এবার একটা জিনিস আপনাদের মাঝে বলি, এটা আপনাদের বেসিক নিয়মটা আমি কিন্তু দিয়ে দিলাম, আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন। কাজ হওয়াটা স্বাভাবিক, তবে আপনারা নিজের রিস্কে কাজ করবেন, নিজের দায়িত্বে। এবার চলে আসছি ইন্ডিয়ান জাদুতে। ইন্ডিয়ান বা ভারতীয় জাদু, এর জন্য যে জিনিসটা প্রয়োজন কি, হরিণের ঝিল্লি। কি বোঝা গেল? হরিণের ঝিল্লি। হরিণের ঝিল্লির উপর এই নকশাটা আপনি লাল কলম দিয়ে লিখবেন, কোনো সমস্যার ব্যাপার নাই। লাল কলম দিয়ে লিখে সেই যন্ত্রের উপর আবার প্রাণ প্রতিষ্ঠা করবেন, করে ওটা ভালো করে কোনো লোহার তাবিজে মুড়ে, মানে লোহার তাবিজে ভরে, আর ওই তাবিজে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির চুল বা যে কোনো একটা অংশ দিলেই হবে, দিয়ে
কি করবেন, ওই দরজার সামনেই আবার পুঁতবেন। কথা বোঝা গেল? এটা হচ্ছে আপনার কাজ। এটা করলে তার বিবাহ বন্ধ হয়ে যাবে। এখন একটা বিষয় আর বলি, বিবাহ বন্ধ করার অনেক রকম মন্ত্রও আছে। এই যন্ত্রের সঙ্গে একটা মন্ত্রের প্রয়োজন হয় যদি আপনি গুরুবিদ্যা অর্জন করেন। আর যদি আপনি গুরুবিদ্যা অর্জন না করেন তাহলে এই যন্ত্রটাই আপনার যথেষ্ট। যদি বলেন কীরকম যথেষ্ট, কাজের জন্য যথেষ্ট। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই। আর এই বিদ্যা ব্যবহার করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। না বুঝে না শুনে কোনো কাজ করবেন না। আর হুটহাট কোনো ব্যক্তির উপর অযথা এই কাজ প্রয়োগ করবেন না। কথা বোঝা গেল? যাই হোক, অবশ্যই আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।